নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাতলা মাছের পোনার ঝাল। এভাবে কাতলা মাছের পোনা দিয়ে ঝাল বানালে খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, তাহলে ঘরে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এভাবে দারুণ স্বাদের কাতলা মাছের পোনা দিয়ে ঝাল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাতলা মাছের পোনা দিয়ে ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি দুটো ছোটো ছোটো কাতলা মাছ। মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু গোটাই রাখবো তাই মধ্যে অল্প চিড়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে মেখে নেব। মাছগুলো মাখানোর সময় এভাবে হাত দিয়ে লবণ আর হলুদ মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এদিকে একটি মশলা বানাবো, তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিয়ে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজগুলো প্রায় 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো। টমেটোটাকেও এবার আমি পেঁয়াজের সাথে ভাজবো। পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। পেঁয়াজ আর টমেটোগুলো নামিয়ে অল্প ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি মিক্সিং জারের বাটি। বাটিতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো। টমেটো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো 3-4 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে এগুলোকে একসাথে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি 5-6টা কাজু বাদাম, এগুলোকে বেটে নেব। সব কিছু বাটা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সর্ষের তেল। তেলটাকে এবার গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মেখে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে ভাজবো। মাছগুলোকে এভাবে আমি 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। মাছগুলো নামানো হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট্ট একটি পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে এবার অল্প নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। এখানে আমি একসাথে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পর একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 5-6টা কাজু বাদাম বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম না থাকলে না দিতেই পারেন, অল্প দিলে স্বাদ ভালো আসে। দিয়ে অল্প নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। আমি এখানে জল খুব বেশি দেইনি, গ্রেভিটাকে মাখা মাখা বানাবো, তার জন্য আমি জল অল্প করেই দিয়েছি। ঝোল বেশি চাইলে জলটাকে অল্প বাড়িয়েই দিতে পারেন। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর এবার উল্টে পাল্টে ঝোলের সাথে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা দেওয়ার পর এভাবে মাছটাকে অল্প নাড়াচাড়া করে দিয়েছি। এবার পুরো তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের পোনার ঝাল। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে কাতলা মাছের পোনার ঝাল বানালে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।